আসসালামু আলাইকুম। এবিসি প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা আপনাদের দ্বিতীয় অধ্যায়ের কিছু টপিক নিয়ে আলোচনা করব। প্রথমে আলোচনা করব উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে কি কি পার্থক্য রয়েছে। দেন আলোচনা করব প্রোটোপ্লাজম বলতে কি বোঝায় আর সাইটোপ্লাজম বলতে কি বোঝায়। তো উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে কি কি পার্থক্য রয়েছে আপনারা চাইলে এই পিকচার দেখে কালেক্ট করতে পারেন। আমি ছোট করে একটা নোট করেছি, আমি আপনাদেরকে সেখান থেকে দেখাচ্ছি। উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, কিন্তু প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর থাকে না। উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকে, কিন্তু প্রাণী কোষে কোনো প্লাস্টিড থাকে না। উদ্ভিদ কোষের কোষ গহ্বরটা সাধারণত বড় হয় এবং কোষের মধ্যবর্তী স্থানে পাওয়া যায়। প্রাণী কোষে সাধারণত কোনো কোষ গহ্বর থাকে না, থাকলেও সেই কোষ গহ্বরগুলো ছোট ছোট হয়। উদ্ভিদ কোষে সঞ্চিত খাদ্য স্টার্চ, আর প্রাণী কোষে সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন। উদ্ভিদ কোষে মাইক্রোভিলাই থাকে না, কিন্তু প্রাণী কোষে মাইক্রোভিলাই থাকে। উদ্ভিদ কোষে প্লাজমোডেসমাটা থাকে, কিন্তু প্রাণী কোষে কোনো প্লাজমোডেসমাটা থাকে না। ওকে, এবার আমরা প্রোটোপ্লাজম বলতে কি বোঝায় সেটা দেখব। উদ্ভিদ কোষের সবচেয়ে বাইরে যে প্রাচীরটা আছে সেটা নাম হচ্ছে কোষ প্রাচীর। দেন দ্বিতীয় নম্বরে যে প্রাচীরটা আছে সেটা নাম হচ্ছে প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেন হচ্ছে ইংলিশ শব্দ, বাংলা হচ্ছে কোষঝিল্লি। আপনারা বইয়ের সাইডে দাগ দিয়ে লিখে রাখেন যে প্লাজমা মেমব্রেন সমান সমান হচ্ছে কোষঝিল্লি। এই প্লাজমা মেমব্রেন সহ সেকেন্ড নাম্বার যে স্তরটা আছে প্লাজমা মেমব্রেন সহ কোষের ভিতরে যে সকল উপাদান আছে এই সবগুলো মিলে হচ্ছে প্রোটোপ্লাজম। আমি আবার বলছি, এই প্লাজমা মেমব্রেন বা কোষঝিল্লি সহ কোষের ভিতরে যা কিছু আছে সবকিছু হচ্ছে প্রোটোপ্লাজম। তাহলে প্রোটোপ্লাজমের অংশ কি কি? সাইটোপ্লাজমীয় গাত্র, এন্ডোপ্লাজমিক জালিকা, মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, এই নিউক্লিয়াস, গলজি বস্তু, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, লাইসোজোম, এই সবকিছু হচ্ছে প্রোটোপ্লাজমের অংশ। দেন সাইটোপ্লাজম কি? কোষঝিল্লির ভিতরে যা কিছু ছিল সবকিছু ছিল প্রোটোপ্লাজম। বাট এই প্রোটোপ্লাজম থেকে শুধুমাত্র এই নিউক্লিয়াসটা সরিয়ে নিলে যে সকল উপাদান থাকবে এই সকল উপাদানগুলো হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বা সাইটোপ্লাজম। আমি আবার বলছি, প্লাজমা মেমব্রেন বা কোষঝিল্লির ভিতরে যে সকল উপাদান ছিল সেই সবগুলোই ছিল হচ্ছে প্রোটোপ্লাজম। ঠিক আছে, বাট এই প্রোটোপ্লাজম থেকে শুধুমাত্র নিউক্লিয়াসটা সরিয়ে নিলে যে সকল উপাদান থাকবে সেগুলো হচ্ছে সাইটোপ্লাজম। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদের বই থেকে বোঝাচ্ছি। দেখেন, কোষের ভিতরে যে অর্ধস্বচ্ছ থকথকে জেলির মতো বস্তু থাকে তাকে প্রোটোপ্লাজম বলা হয়। কোষঝিল্লি দিয়ে ঘেরা সবকিছু প্রোটোপ্লাজম, এমনকি কোষঝিল্লি নিজেও প্রোটোপ্লাজমের অংশ। কোষঝিল্লি ছাড়াও এখানে আছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু এবং নিউক্লিয়াস। তার মানে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুটা বা সাইটোপ্লাজমটা হচ্ছে প্রোটোপ্লাজমের অংশ। কি বলেছে? কোষঝিল্লি দিয়ে ঘেরা, ইভেন কি কোষঝিল্লি সহ এই কোষঝিল্লির ভিতরে যা কিছু আছে সবকিছু হচ্ছে প্রোটোপ্লাজমের অংশ। যেটা আমি আপনাদেরকে বুঝালাম যে কোষঝিল্লির ভিতরে যা কিছু আছে ইভেন কি কোষঝিল্লি সহ প্রোটোপ্লাজমের অংশ। এখন দেখেন সাইটোপ্লাজম কি? প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াস বা কেন্দ্রিকাটি সরিয়ে নিলে যে জেলির মতো বস্তুটি পাওয়া যায় সেটি হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে সবার আগে আমাদেরকে প্রোটোপ্লাজম চিনতে হবে। তো প্রোটোপ্লাজম থেকে শুধুমাত্র আমরা নিউক্লিয়াসটা বাদ দিয়ে দিব। নিউক্লিয়াসটা বাদ দিলে যে উপাদানটা থাকবে সেটা নাম হচ্ছে সাইটোপ্লাজম। আমি এখন আপনাদেরকে চিত্র থেকে দেখাচ্ছি। প্রোটোপ্লাজম কি? প্লাজমা মেমব্রেনের ভিতরে বা কোষঝিল্লির ভিতরে যে সকল উপাদান ছিল সবগুলো ছিল হচ্ছে প্রোটোপ্লাজমের অংশ। বাট এই প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াস সরিয়ে নিলে, নিউক্লিয়াসটা কিন্তু প্রোটোপ্লাজমের অংশ, এই ভিতরে যা কিছু আছে সবকিছু হচ্ছে প্রোটোপ্লাজম। বাট প্রোটোপ্লাজম থেকে এই নিউক্লিয়াসটা সরিয়ে নিলে যে সকল উপাদান থাকবে সেগুলো হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে নিউক্লিয়াসটা সরিয়ে নিলে কি উপাদান থাকবে? সাইটোপ্লাজমীয় গাত্র থাকবে, এন্ডোপ্লাজমিক জালিকা থাকবে, গলজি বস্তু থাকবে, মাইটোকন্ড্রিয়া থাকবে, প্লাস্টিড থাকবে, লাইসোজোম থাকবে। এগুলো সবই হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। আশা করি আপনারা বুঝতে পারবেন।
আমার মনে হয় ভিডিওটা কারো না কারো উপকারে আসতে পারে। যদি উপকার এসে থাকে তাহলে ছোট করে একটা লাইক দিবেন। আর আমার ভিডিওগুলো সবার আগে পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।